This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের আগামীকাল নতুন আয়কর বিল পেশ হওয়ার সম্ভাবনা সংসদে বাজেট পেশের সময় নির্মলা সীতারামন জানিয়েছিলেন চলতি অধিবেশনেই নতুন আয়কর বিল আনতে চলেছে সরকার। কথা বলবো জ্যোতির্ময়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, ইতিমধ্যে কি প্রস্তাবিত বিল অনুমোদন পেয়েছে? দেখো, ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রস্তাবিত বিল অনুমোদন করেছে। 2024-এর লোকসভা নির্বাচন জয়ের পর প্রথম যে অধিবেশন, সেই অধিবেশনে বাজেট পেশ করার সময় 23শে জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হচ্ছে। জুলাই মাসেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে টানা 6 মাস ধরে এই বিলকে পর্যালোচনা করা হবে এবং তা শেষ করার পরেই নতুন বিল আনা হবে। এরপরেই বাজেট পেশ করার সময় অর্থাৎ 1 ফেব্রুয়ারি তিনি জানান যে এই চলতি অধিবেশনেই নতুন বিল পেশ করা হবে এবং আমরা যা খবর পাচ্ছি যে আগামীকালই এই বিল সংসদে টেবিল করা হতে পারে। এখন যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 রয়েছে তার আওতায় বর্তমানের আয়কর সহ প্রত্যক্ষ কর, কর্পোরেট ট্যাক্স, সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স, পূর্বতন গিফট অ্যান্ড ওয়েলথ ট্যাক্স এবং বিভিন্ন সময় একাধিক বিষয় এই কর কাঠামোর মধ্যে সংযোজিত হয়েছে বা সেখান থেকে বাদ গিয়েছে। কিন্তু গত 6 দশক ধরে এই আয়কর বিল যে একাধিকবার সংযোজিত হয়েছে এর ফলে এই বিলের আকার বিরাট হয়ে গেছে, যা সাধারণ মানুষের কখনোই বোধগম্যের মধ্যে নেই। এবং 2022 সালে যখন নিউ ইনকাম ট্যাক্স রেজিম আসে সেই সময় আরো নতুন সংশোধনী আসে। এবারে সরকারের লক্ষ্য হচ্ছে যে এই বিলকে একেবারে সরলীকরণ করা হবে। আয়করের যে কাঠামো এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, নতুন বিলের মাধ্যমে আয়করে কোনো রকম পরিবর্তন আসবে না বলেই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। কিন্তু এই বিলকে এমন ভাবে সরলীকরণ করা হবে যাতে ট্যাক্স কনসালটেন্টের সহযোগিতা ছাড়াই আমরা নিজেরা ইনকাম ট্যাক্স ফাইল করতে পারি, অর্থাৎ সাধারণ মানুষের বোধগম্য হয় এমন ভাবেই কিন্তু এই নতুন বিলকে নিয়ে আসা হচ্ছে। বর্তমান কর কাঠামোয় ব্যাংক, অফিস বা আমরা যেখানে চাকরি করি অর্থাৎ এমপ্লয়ার, তাদের থেকে যে টিডিএস স্টেটমেন্ট পাওয়া যায়, ফরেক্স ডিলার্সের থেকে যে তথ্য পাওয়া যায়, বিভিন্ন সম্পত্তি কেনা বেচার হিসেব, বিভিন্ন ক্ষেত্রে আমরা যা বিনিয়োগ করি, এই সম্বলিত যাবতীয় তথ্য দিয়ে আইটিআর ফর্ম ফাইল করতে হয়, যা আমাদের সকলের পক্ষে কিন্তু বোঝা সম্ভব নয় এবং সেই কারণে প্রফেশনাল ট্যাক্স কনসালটেন্টের কাছে যেতে হয়। এই বিলকে এবারে এমন ভাবে সরলীকরণ করা হচ্ছে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে এবং ট্যাক্স কমপ্লায়েন্স আরো বেশি বাড়ে এবং যাতে নিজেরাই তারা এই ট্যাক্স ফাইল করতে পারে। ফলত নতুন বিলে কি থাকছে আমাদের নজর সেদিকেই থাকছে। যতক্ষণ পর্যন্ত না অন্যান্য সাংসদদের কাছে এই বিল সার্কুলেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিলে কি থাকছে তা জানা সম্ভব নয়। ধন্যবাদ জ্যোতির্ময়। এবারে ফেব্রুয়ারির শীতলতম ভোর কলকাতায়। মহানগরের পারদ নামলো 15.1 ডিগ্রি সেলসিয়াসে, জেলায় ঠান্ডা আরো বেশি। শ্রীনিকেতনের তাপমাত্রা নামলো 10.5 ডিগ্রিতে, 12.6 ডিগ্রিতে নামলো বাঁকুড়ার তাপমাত্রা। আগামীকাল পর্যন্ত ঠান্ডা আমেজ থাকবে। মঙ্গলবার থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। 14 ফেব্রুয়ারি আবার ঠান্ডা ফিরতে পারে।